আসরে মাথার মাগজ টকবক করে ফুটিবে। তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে ফেরেশতারা টাইনা নিবে জাহান্নামে। আল্লাহ কাল কিয়ামতের দিন সব মানুষ নাফসি নাফসি করবে, নবীরা নাফসি নাফসি করবেন। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ যারা আল্লাহর ঘরের জন্য দান করে যায়, আল্লাহ আপনাকে দেখি নেই, জান্নাত জাহান্নাম দেখি নেই, নবী রাসূলদের কথা বিশ্বাস করে, ওলামায়ে কেরামদের কথা বিশ্বাস করে, আর আমি এরকম হারাম করে দিয়ে মাহফিলে হাজির হলাম। আল্লাহ কষ্ট অর্জিত টাকা পয়সাগুলা মসজিদে দান করে যায়, ওয়াদা করে যায়, আল্লাহ দান কবুল করো, ডান হাতে আমল নামা দান করো, আর সে আজিমের সায়ানির জায়গা দান করো। আব্বা আম্মা যারা কবরে আছে আযাবুল কবর মাফ করো, দানকারীকে হাসি করো, আমিন। দোয়া গোয়াম বদরগাহি ইলাহি হায়াত দৌলত ঈমান কামারি। বাবুল আক্তার বাজারঘাটি ৫,০০০ টাকা কর মারহাবা লিল্লাহ তাকবীর। তানবীর তানবীর বলেন মারহাবা। দানকারী ১৪ কোটি বলেন মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো কোরআন হাদিস কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। আপনি সামিউম বাসির আলিমুন খাবির। আল্লাহ নিয়ত পূরণ করেন, অভাব দূর করেন, সম্মান পজিশন বাড়া দেন, ঋণ মুক্ত করেন, রোগ ব্যাধির হাত থেকে হেফাজত করেন। আল্লাহ আব্বা আম্মা আপনজন ইয়াতীমায় যারা কবরে আছে আযাবুল কবর মাফ করেন। আব্বা আম্মা জিন্দা থাকলে প্রাণ ভরে খেদমতের তৌফিক দান করেন। বেটা বিটায় সুশিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ আমি জানি না কার কি ইচ্ছা, জায়েজ আশা পূরণ করো। আপনার ভান্ডারে অভাব নাই। কাল কিয়ামতের দিন বিশ্ব নবীর কাতারে দাঁড় করে দিও, আমিন। দোয়া গোয়েম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ঈমান কামালে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা রুবেল হোসেন নতুন পাড়া ৫০০ টাকা, হাসমত বাজারঘাটি ৫০০ টাকা। আল্লাহ কবুল করো। রকমত নাকি রহমত হবি আর কি লেখছে, রকমত বাজারঘাটি ৫০০। আল্লাহ কবুল করে নেন, জানে মানে বরকত দান করেন। বকুল দান করছেন ৫০০ দান কবুল করো, হায়াত দারাজ করো। তাহলে যারা ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচার করা অত্যন্ত কঠিন, ঠিক কিনা বলেন? সবচাইতে কঠিন কাজ হলো সুবিচার করা। কারণ অধিকাংশ মানুষই বিচার কাজে যখন যায় নিজের গোষ্ঠী, নিজের দল, নিজের গ্রাম, সমস্ত আত্মীয় স্বজনের কথা মানুষ ভাবে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ কয় এই পৃথিবী বানাইছি আমি, আল্লাহুল খালক আল আমর। এই পৃথিবী সৃষ্টি আমার, আইন চলবে আমার, আইন চলবে কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবই আল্লাহর জন্য। ১ নম্বর ইমামুন আদিলুন, ২ নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যৌবনকালে যেই যুবকটা ওই হল্লা বাদ দিয়া, দুনিয়ার আরামায়েশ বাদ দিয়া, ফুর্তি আনন্দ এসব বাদ দিয়া আল্লাহর ভয়ে আল্লাহকে সেজদা করে, আল্লাহর প্রেমে পড়ে যায়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনকালের একটা সেজদা আর বৃদ্ধকালের ৭০ সেজদার চাইতেও বেশি দামি। কারণ যৌবনকালে মানুষ অন্যায় করার সুযোগ থাকে, কিন্তু যদি না করে এই সেজদার দাম অনেক বেশি। মান খাশিয়ার রহমান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, না দেখে ভয় করে। ইউমিনুনা বিল গায়ব, ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হলো না দেখে আমার আল্লাহকে, পরকাল, জান্নাত, জাহান্নামকে বিশ্বাস করার নাম হলো ঈমান, আনার নাম হলো ঈমান। সুতরাং যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই সমস্ত যুবকরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কোনো বয়স নাই, যুবকরা মরে, বৃদ্ধ
কিশোরও মরে, শিশু মরে। যেই যুবক নামাজ পড়ে ওরও দিন চলে যায়, আর যে নামাজ পড়লো না তারও দিন যায়। দিন শেষে জানাজার নামাজের সময় মানুষ যখন গুনগুন করে বলে লোকটা নামাজ পড়ে নাই, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। একজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ব্যক্তি নামাজ পড়ে না। নামাজ যে পড়ে না তার কোনো ঈমান নাই। রাসূলুল্লাহ বলেন লা দীনা লিমান লা সালাতা, ওই লোকটার দিন নাই, সে মুসলমান না যে ব্যক্তি নামাজ মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই মসজিদটাকে 10 তলাও করেন, যত সওয়াব না হবে, আপনি মসজিদে গিয়ে যদি আজান শুনে নামাজ পড়েন তার সাথে সওয়াব বেশি হবে। কিন্তু আল্লাহর ঘরটা আপনি বাড়ি টাইলস করলেন, আপনি বাথরুম টাইলস করলেন, আর আল্লাহর ঘর যদি অবহেলায় থাকে তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে না? সেই কারণে আল্লাহর ঘর সুন্দর করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর সুন্দর করতে হবে, তার চেয়েও বেশি দরকার হচ্ছে আল্লাহর ঘরে আজান হলে নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এক সাহাবী অন্ধ, বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আজান হয় অনেক সময় আমি লোকজন পাই না, আমি অন্ধ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাড়িতে বসেই নামাজ আদায় করতে পারি, আপনি অনুমতি দিলে। নবীজি বলেন ঠিক আছে, তুমি যেহেতু অন্ধ, লোকজন পাও না, বাড়িতেই নামাজ আদায় করো। এরপরে লোকটি ফিরে আসতেছে, নবী বলেন হাল তাসমাউন নিদা, এই আমার অন্ধ সাহাবী, তুমি কি আজানের শব্দ বাড়ি বসে শুনতে পাও কিনা? সে বলল নাম, হ্যাঁ আমি আজানের শব্দ শুনতে পাই। রাসূল বলেন ফাআজিব, যদি আজানের শব্দ তুমি শুনতে পাও, অন্ধ হলেও আল্লাহর ঘরে এসেই জামাতে নামাজ আদায় করতে হবে। এখন বলুন, যদি নামাজ অন্ধ ব্যক্তির জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করার বিধান হয়, আর আমরা যদি আজানের পরে বাড়ি বসে থাকি আর নিজেকে যত বড় বুজুর্গ ভাবি, আসলে এটা বুজুর্গ না, এটা হলো বেজুর্গ, শয়তানের নানা। কথা কান ঠিক কিনা? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো, রাসূলুল্লাহ বলেন কাফের হয়ে গেল। আরিফুল ইসলাম ঠান্ডু বাজারঘাটি 4000 টাকা কর মারহাবা লিল্লাহি তাকবীর। হৃদয় হোসেন বাজারঘাটি 1 বছর সিমেন আল্লাহ কবুল করে নাও। ইসরাফিল লরিনা থেকে 500 আল্লাহ দান কবুল করো। জামালউদ্দিন পুরান টেপরি 500 আল্লাহ দান কবুল করো। নূর মোহাম্মদ গাদন মাকড়কোলা 1000 টাকা আল্লাহ দান কবুল করো। ইলাহি নববিলা 500 আল্লাহ দান কবুল করো। জুয়েল আহমেদ কাশিয়াকোলা 500 আল্লাহ দান কবুল করো। আল্লাহুম্মা আমিনি আমানাত চাঁদে রোজে নাজদেমান দার হাকিকত মালিক আরশে খুদা হাজি আনো গাজি আনো আরেফানো আশিকান ইন্তজারে বাহরে শাফাত ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া রাসূল ইয়া হাবিবি ইয়া শাফিয়াল মুজনিবিন কোন শাফায়াত জুমলা গিরিয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহ আপনার বান্দাদের দান কবুল করেন। কাল কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ পলাবে, বন্ধু পলাবে, ভাই পলাবে, আপনজন পলাবে। সেই কঠিন মুসিবতের দিনটা হাতে আমলনামা দান করে দেন, ভিতরে পাল্লা ভারী করে দেন। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন, বেড়া বিড়ি কবুল করেন। আব্বা আম্মা অন্ধকার কবরে ধরা পড়ে গেল, আযাবুল কবর মাফ করেন। আল্লাহুম্মা আমিন। দোয়া গোয়েম বাদারগাহি ইলাহি মাতার ছেলের জন্য ছাগল মানুষা করছে। মোসাম্মদ বিলকিস পারভিন শিক্ষিকা মাকড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ছাগল দান করছেন। সন্তান অসুস্থ, মায়ের চাইতে সন্তানের দরদি দুনিয়ায় আর কেউ নেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার পার্লামেন্টে সংবিধিবদ্ধ আইন করে দিলাম, আমি আল্লাহর দাসত্ব করার পরেই তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে। আল্লাহর এক বান্দি তার সন্তান অসুস্থ, এরকম একটা বকরি ওয়াদা করেছেন দিবেন, আল্লাহ দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানের বদলে জান, বেটার হায়াত দারাজ করেন। আল্লাহ বেটাকে আসমানি জমিনি বেলা থেকে হেফাজত করেন। জিন শয়তান, মানুষ শয়তান, খবিশ শয়তান, হিংসা থেকে হেফাজত করেন। মায়ের কলিজা ঠান্ডা করে দেন, হায়াত বাড়া দেন। আল্লাহ আমার ওই বোনের বাবার বংশের, নানার বংশের, শ্বশুরের বংশের ইয়াতিম হয়ে যারা কবরে আছে, আযাবুল কবর মাফ করেন। আমিন। দোয়া গোয়েম বাদারগাহি ইলাহি হায়াত দৌলাত ঈমান কামালি। সভাপতি সাহেব আব্দুল সোবহান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। ইনি কে? আব্দুল সোবহান কে? ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর রতন হলো আমি। জনাব মোহাম্মদ আব্দুল সোবহান সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাজারঘাটি 10,000 টাকা কর মারহাবা। আপনার আম্মাকে বেঁচে আছে? আম্মার জন্য 20,000 টাকা।
বেঁচে আছে কি তিনি? হ্যাঁ বেঁচে আছে। আম্মা বেঁচে। আবার ওই যে রত্নকর বাম্মা বেড়ারা দান করতেছে মায়ের জন্য 20,000 টাকা কর মারহাবা আল্লাহুম্মা আমিন। পাহাড় পাহাড় কোনা দাওরে বখশিয়া দরিয়া দরিয়া রহমত দাওরে বিজিয়া। আল্লাহ মা দান করে যায় 20,000 টাকা, সন্তান দান করে যায় 10,000 টাকা, অন্য ভাইরাও দান করেছে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার বাবা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মাস্টার সাহেব, আল্লাহ তিনি মেহেরবানি করে, মানুষ মাত্রই ভুল থাকে, তার জীবনে যদি ভুল থাকে তুমি তারে ক্ষমা করে দাও। ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ অনেক পরিশ্রম করেছেন, মানুষকে দিনের পথে আহ্বান করেছেন। আমান হাসান কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। নেক হওয়ার জন্য আল্লাহর পথে সবচেয়ে উত্তম বান্দার কে আছে? মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন। সুতরাং মাস্টার মরহুম মাস্টার সাহেবের কবরটাকে আল্লাহ রওশন করে দেন, বিশ্বনবীর রওজা থেকে তার কবরটাকে সংযোগ স্থাপন করে দেন। তার আম্মা মাস্টার সাহেবের স্ত্রী দুনিয়াতে আছেন, আল্লাহ মেহেরবানি থেকে তার সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, দিনের পথে তাকে কবুল করেন। আল্লাহ বেনাবিরিক ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সবগুলো ভাইকে হাজিরা করে মরণ দিবেন না, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া গোয়ম বাদারগাহে ইলাহি হায়াত দৌলাত ঈমান কামালে রমজান মাকর কোরআন 500 টাকা আল্লাহ দান কবুল করো আমিন। রফিকুল ইসলাম মজিবুর 500 আল্লাহ দান কবুল করো আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ জামিন। ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন মাকড়খোলা 500 টাকা বলেন মারহাবা লিল্লাহ তাকবীর। দানবীর বলেন মারহাবা। সকলের দান কবুল করো, কবুল করো আমিন। আর একটা বান্দা 100 টাকা আল্লাহ কবুল করো। আলহাজ আসাদুল মাকড়খোলা 500 আল্লাহ দান কবুল করো। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দান করো, একটা নাকি কম করে যাবে, সেদিন কেউ সাহায্য করবে না, মিজানের পাল্লা ভারী করে দিও। আম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহর বান্দা যদি একটা নেকি কম করে যায়, nobody will come to help you, কেউ সাহায্য করার জন্য সেদিন আসবে না। এইভাবে যারা দান করে যাচ্ছে ওয়াকাতরে আল্লাহ দান কবুল করো, সেদিন আরশে আজিমের নিচে জায়গা দান করে দিও। রাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসাজিদে, আল্লাহর ঘরের সঙ্গে যাদের অন্তরগুলো দুজ হার্ট ইজ অ্যাটাচড টু দ্য মস্ক, আল্লাহর ঘরের সঙ্গে যাদের অন্তরের ভালোবাসা, এই লোকগুলোকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করে দিও আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার বড় ভাই মানিক স্যার 5,000। মোহাম্মদ মানিক সাদ হোসেন বাজারঘাটি 5,000 টাকা। অর্থাৎ এক ভাই রতন দান করেছেন, আর এক ভাই ইঞ্জিনিয়ার সাহেব দান করলো, তার মাও দান করলো। মুসলমান হলো খেজুর গাছ, যত কাটা যায় তত রস বের হয়। আল্লাহ সকলের দান কবুল করো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, কিয়ামতের দিন সন্তানের যদি ভালো রেজাল্ট হয়, ভালো চাকরি বাকরি পায়, হাসতে হাসতে আব্বা মার দিকে দৌড়িয়ে যায়। কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা পড়ে যাবে, ওরা দৌড়াতে দৌড়াতে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, দৌড়িয়ে বলবে দেখো দেখো আমার ডান হাতে আমলনামা পড়েছে, আমার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ গোটা পরিবারের সদস্যকে কবুল করেন, হাজী হিসেবে কবুল করেন। কাল কিয়ামতের দিন বিশ্ব নবীর কাতারে দাঁড় করে দিয়েন আমিন। দোয়া গোয়েম বাদারগাহে ইলাহি শাহিদা খাতুন বাজারঘাটি 1,000 সিবেন আল্লাহ দান কবুল করো, হায়াত দারাজ করো। ভাইরা আমার বন্ধুরা, রাজুলা তাহাব্বা ফিল্লাহ ইসলাম আলী ও তাফাররুকা আলাই, 3 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দান করে যাবে। 2 বন্ধু আল্লাহর মহব্বতে একে অপরকে ভালোবাসে, 2 ফ্রেন্ড লাভ ইজ আদার, একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার সেপারেট হয় আল্লাহর জন্যই ভালোবাসে। মান আহাব্বা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, ও আবগাযা লিল্লাহি, আল্লাহর জন্য দুশমনি করে, ওয়া তাআলিল্লাহি, এবং দান করে আল্লাহর জন্য, ও